প্রায় বলতে শোনা যায় মানুষটা একদম হঠাৎ করেই মারা গেল, কখনো ঘুমের মধ্যে, আবার কখনো খুব স্বাভাবিক অবস্থায় কেউ হঠাৎ মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে একে আকস্মিক মৃত্যু বলে চালিয়ে দিলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা। প্রতিটি মৃত্যুরই সুনির্দিষ্ট বেশ কিছু কারণ থাকে। হৃৎপিণ্ড, মস্তিষ্ক, শ্বাসতন্ত্রের জটিলতা এসব মৃত্যুর পেছনে ব্যাপক ভূমিকা রাখে বলে ধারণা বিশেষজ্ঞদের। চলুন জেনে নেওয়া যাক হঠাৎ মৃত্যুর এমন কিছু কারণ। হৃদরোগ। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী 2022 সালে দেশে মোট মৃত্যুর 17.45% কারণ ছিল হার্ট অ্যাটাক। যদি অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগগুলোকেও বিবেচনায় নেওয়া হয় তাহলে এই হার বেড়ে পৌঁছায় 21.12%। বুকের মাঝ বরাবর চাপ কিংবা ব্যথা, শ্বাস নিতে কষ্ট, বমি বমি ভাব দেখা দিলেই দেরি না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোক। বাংলাদেশে স্ট্রোকের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। গবেষণায় দেখা গেছে 2011 সালে প্রতি 1000-এ 3 জন স্ট্রোকে আক্রান্ত হতো, আর বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11.39 জনে। দেশে এখন প্রায় 21 লাখ স্ট্রোকের রোগী রয়েছে এবং তাদের মধ্যে 23% বয়স 50 বছরের নিচে। নারীদের তুলনায় পুরুষরা 20% বেশি স্ট্রোক করেন। হঠাৎ মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ দুর্বল লাগা বা জ্ঞান হারানো এগুলো কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হতে পারে। এমন ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা তত বেশি বাঁচার সম্ভাবনা থাকে। শ্বাসতন্ত্রের ব্যর্থতা। দেশে মোট মৃত্যুর 70%ই অসংক্রামক রোগের কারণে ঘটে, যার মধ্যে শ্বাসজনিত অসুস্থতা বা রেসপিরেটরি ফেইলিওর অন্যতম। শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণে ব্যর্থ হলে কার্বন ডাই অক্সাইড ঠিকভাবে বাইরে নির্গত করতে পারে না, ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়িয়ে তোলে। সুতরাং বায়ু দূষণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। হঠাৎ ঠোঁট বা আঙুল নীল হয়ে যাওয়া, মাথা ঘোরা, ঘাম, অজ্ঞান হয়ে যাওয়া এসব লক্ষণ দেখলে সময় নষ্ট না করে চিকিৎসা নিতে হবে। পালমোনারি অ্যাম্বোলিজম। পালমোনারি অ্যাম্বোলিজম হলো একটি প্রাণঘাতী শারীরিক জটিলতা, যেখানে শরীরের কোনো স্থানে রক্ত জমাট বাঁধা অংশটি ফুসফুসের রক্তনালীতে আটকে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। পালমোনারি অ্যাম্বোলিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রায় 33% চিকিৎসা শুরুর আগেই মারা যান। হঠাৎ পড়ে যাওয়া কিংবা নামাজের সময় সেজদায় গিয়ে পড়ে যাওয়ার মতো ঘটনা অনেক সময় এ কারণেই হয়। এ রোগের কিছু লক্ষণ আগে থেকেই প্রকাশ পায়, যেমন হঠাৎ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। ডায়াবেটিস, ক্যান্সার, স্থূলতা, দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকলে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, ধূমপান ও মদ্যপান বর্জন, চাপ নিয়ন্ত্রণ এবং সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া এগুলোই প্রাণঘাতী সব রোগ থেকে বাঁচার খুব সাধারণ উপায়। জীবন অমূল্য, তাই আজ থেকেই নিজের শরীর ও মন দুটোকেই সময় দিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।